চলে এসেছি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। কয়েকদিনের শীতের ছুটিতে চলে গেছিলাম উত্তরবঙ্গ। এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর জায়গা কালিম্পং এবং দার্জিলিংয়ের 3টি জায়গা ঘুরে দেখলাম: কোলাখাম, কাফেরগাঁও এবং দাবাই পানি, যেখান থেকে দেখা যায় ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। তো চলুন সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের 1 নম্বর এয়ারপোর্ট থেকে এই জাস্ট কল্যাণী হাইওয়ে কানেক্ট করলাম আমরা। তো এই হচ্ছে আমার দাদা ভাই, যাচ্ছি আমরা এবার আগের মতন যেরকম গেছিলাম। আর এই হচ্ছে কি পেছনে দাদা ভাইয়ের সব অফিস কলিগ, মানে ওরা ভাইয়ের মতনই হয় দাদা ভাইয়ের। তো যাই হোক, আমরা যেখানে ফার্স্ট স্টপ দেবো সেখানের থেকে আবার কন্টিনিউ করবো, বলছি কোথায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি। খাওয়া দাওয়াটা ওখানেই হবে আমাদের। তো আমরা কৃষ্ণনগর থেকে 10 কিলোমিটার মতন ক্রস করে দাঁড়িয়েছি একটা ধাবা দেখে। তো বাড়ির খাবারই খাচ্ছি আমরা, আর এনাদেরকে একটু ম্যানেজ করতে হয়েছে যা। তো ডিনার করে জাস্ট চালানো আবার আরম্ভ করলো দাদা ভাই গাড়ি। তো এখন রাত্রির বলে সেরকম ভিডিও একটা করছি না, মানে বোঝাই যাচ্ছে না, কিছু কুয়াশা আছে রাস্তায়। আর একবারে সকাল হোক, তারপরে ভালো সিনারি জন্য অপেক্ষা করছি। সবাই মোটামুটি খেয়ে দিয়ে শান্তই হয়ে গেছে সবাই, খালি গান চলছে বলে এখনো চোখ সবার খোলা রয়েছে। তো এখন বাজে 2:36। তো আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি আর কি। আর পাশে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। তো ঘুমানোর জন্য একটু দাঁড়িয়ে ছিলাম এক জায়গায়, প্রায় 2 ঘন্টার মতন সবাই ঘুমিয়ে নিলাম গাড়ির মধ্যে। তো আবার কন্টিনিউ রাইড মানে চালু হলো। এখন বাজে 6:02। এখানে এস্টিমেট দেখাচ্ছে কোলাখাম আমরা পৌঁছাবো, প্রায় 1টার কাছাকাছি আমরা কোলাখাম পৌঁছাবো। দেখা যাক কী হয়। ডালখোলা থেকে শিলিগুড়ি রাস্তাটায় এখন আছি। রাস্তা মারাত্মক বাজে, খুবই বাজে, বলার কথাই নাই এখানে। তো ভিডিওতে ওরকমভাবে বোঝা যাবে না, কিন্তু গাড়ি আমার সমানে দুলছে, বড় বড় গাড়িটা দেখাচ্ছি। যে গাড়ি চালাচ্ছে তার মানে তার রিভিউটা নেওয়াই বেস্ট। কেমন লাগছে দাদা ভাই গাড়ি রাস্তা কিরকম? প্রচন্ড মারাত্মক খারাপ রাস্তা, মধ্যেখানে তো ভালো রাস্তা, তারপরে মধ্যেখানে এত বড় গাড্ডা, ঢুকে গেলে ব্যাস হয়ে গেল, গাড়ির সাসপেনশন পুরো খারাপ হয়ে গেল। বাকি তো এমনি মধ্যেখানে ঠিক আছে, দেখা যাক কি হয়। আর দাদা ভাই নো ডাউট অনেক তাড়াতাড়ি আমাদের পৌঁছেছে এখানে। এখন দেখাচ্ছে এই যে যেটা দেখাচ্ছে এটাই আমাদের এখন সময় লাগে। বাকি আমাদের 220 কিলোমিটার বাকি আছে, 5 ঘন্টার মতন লাগবে। কাছাকাছি 1টার মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক এবারে রাস্তা যদি এরকম হয় তাহলে কি করে পৌঁছাবে। রাস্তা তো ঠিক করতে হবে, এটা হাইওয়ে বলে কথা। তো আমাদের যেটা হোমস্টেটা যেটা ছিল সেটা ফুলবাড়ি হয়ে যাওয়ার ছিল। ফুলবাড়ি হয়ে যাবে না, ওই রাস্তাটা খারাপ আর শর্ট হয় ওটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের পাশ থেকে। বাগডোগরা এয়ারপোর্ট আমাদের ডান দিকে থাকবে, এখান থেকে সেবক রোড ধরবো, করোনেশন ব্রিজ হয়ে ওই দিক দিয়ে ঢুকবো। তো চলুন দেখা যাক যে সামনের ভিউটা দেখুন। দু সাইডে চায়ের বাগান, মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে। শিলিগুড়ি ঢুকেই গেছি, প্রায় কি শিলিগুড়িতে ঢুকে গেছি আমরা। তো দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, যেটা ফোনে ক্যাপচার করতে পারবে না বলে তাই দেখাতে পাচ্ছি না। তাই আরও কিছুটা এগোনোর পর দেখাচ্ছি। তো বেঙ্গল সাফারির সামনে থেকে আমরা ক্রস করে গেলাম, দেখতে পাচ্ছেন।
আমরা আছি এখন করোনেশন ব্রিজের উপরেই একদম। তো আমরা এখন এক্স্যাক্টলি করোনেশন ব্রিজের একদম সামনেটাতে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে। আর এই দাদা ভাইরা আসছে ওখান থেকে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি, আর এই পেছনে হচ্ছে করোনেশন ব্রিজ। জেড এক্সটেনারও আসছে আবার। আমরা এখানে দাঁড়িয়েছি বাই বাই খেতে। তো এটা ব্রেকফাস্টই বলতে পারি আমরা। তো এখানে দাঁড়ালাম, খেলাম, আর দাদা ভাইরা ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ওই দেখা যায়। তো এখানে একটা জিনিস দেখলাম, মানে মধু সংগ্রহ করার জন্য এখানে নিজেরা মানে বাসা করেছে মৌমাছি। মানে এই পাহাড়ি গ্রামে এই একটা জিনিস দেখা যায় যে কি জিনিস হতে পারে, এখানে কত ভালো ভালো জিনিস থাকতে পারে নিজেদের মতন। সব আমাদের সব লোকের এখানে বসে রয়েছে। তো আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে ঢুকছি, এন্টার করে ফেলেছি প্রায়। এই যে এবারে ঢুকবো চেকপোস্ট। একজন যাও। তো আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর থেকে এখন যাচ্ছি। রাস্তা 7 কিলোমিটারটা খুবই বাজে, কিন্তু হ্যাঁ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে গেটটা লাভা, ওখান থেকে এসে যে গেটটা আছে সেখানের থেকে আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে তো সেখানে আপনার 200 টাকা চার্জেস লাগবে, শুধু গাড়ির জন্য, কোনো মানুষের জন্য চার্জেস লাগবে না। বা ওই যে শেয়ার ক্যাব যেগুলোকে বলে, যদি নিয়ে আসেন তার পিছুতে কি লাগবে আপনার, ওই যতদূর আমি জানি যে 20 টাকা করে পার হেড লাগে। তো যাই হোক, আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো বাইরের ভিডিওটা আপনাদেরকে আমি এর পরের সিনটাতেই দেখাবো। হাত বাইরে বার করতে পারছি না, মারাত্মক ঠান্ডা অলরেডি আমার নিজের লেগে রয়েছে। তো দেখুন, এক্ষুনি গাড়িটা আটকে গেছিল আমাদের, দেখতে কতটা স্টিফ ওই জায়গাটাতে, মারাত্মক স্টিফ। তো আপাতত এখান থেকে আমরা বেরোবো। দাদা ভাই এখন গাড়িতে উঠছি না, এখানে স্লিপ আছে, তুমি আগে তুলে নাও, সামনেটায় আসো। তো রাস্তা এখানের এতটাই বাজে, দুজনকে অনেকটা করে হাঁটতে হচ্ছে। রোড সিনিক বিউটি খুব সুন্দর, এই হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাচব্যাক গাড়ি এখানের জন্য না, এখানে 4x4 আনতে হবে, বড় চাকার গাড়ি ওসব বেস্ট গাড়ি এখানে, নাহলে সমস্যা হ্যাচব্যাক নিয়ে আসলে। এখন রাস্তা অনেক খারাপ। এটা হচ্ছে কোলাখাম। তো চলে এসেছি আমরা প্রায়, এবারে জানি না আমাদের হোমস্টেটা কোথায়। দাদা ভাইটা আগে এগিয়ে গেছে গাড়ি নিয়ে। বেশ ভালো ভালো হোমস্টে, আর খুব সুন্দর বেশ ব্যাপারটা। ওই দূরে দেখাচ্ছে আমাদের গাড়ি। সরে যা প্রো বান্দা। তো এটা হচ্ছে কি আমাদের হোমস্টে, মারাত্মক ভিউ। ও আর সামনে ওখান থেকে এই ভিউটা পুরো
চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আবার আপনাদেরকে কীরকম ভিউ উপর থেকে। তো কোলাখাম আমরা পৌঁছে গেছি, সামনে হচ্ছে গিয়ে এই ভিউটা। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা আপনাদের নিচ থেকে দেখালাম। আর ঘরের ভেতরটা পুরো উডেন ফিনিশ, বিছনাগুলো অসাধারণ। তো ওই রুমটা আমাদের ছিল না, এই রুমটা আমাদের। তো এটা হচ্ছে কি ডুপ্লেক্স একটা রুম, বেশ অসাধারণ একখানা সুন্দর দেখতে রুমটা। আর সামনে হচ্ছে কি বারান্দা, এই বেড, আর এই উপরে আমাদের স্টেয়ার্সে করে উপরে উঠে গেলে এখানে দুটো বেড আছে। আর এই হচ্ছে কি এরকম ঘুম থেকে উঠেই মারাত্মক একটা ভিউ পাবো। ভালো, বেশ ভালো, বেশ ভালো। যে রুমটা ছিলাম ওর থেকে এটা তো বেশি ভালো। এই হচ্ছে গিয়ে ব্যালকানি। তো এখানে রুমটা অসাম, ঘুরিয়ে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ভিডিওটাতে। অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন, আর পারলে নিজেদের গাড়ি নিয়ে আসবেন না, এখানে এসে গাড়ি ভাড়া করে আপনারা থাকবেন, এটা বেস্ট হবে আপনাদের জন্য। আর অসাধারণ একটা ভিউ, কি বলবো আপনাদেরকে, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একখানা ভিউ এখানে। এই হচ্ছে এখান থেকে বাইরের সিন পুরো দেখা যায়। সকালের চা আমাদের চলে এসছে, থ্যাংক ইউ দাদা।